ছাব্বিশের নবান্ন কার দখলে? তৃণমূল, বিজেপি, নাকি আবার ফিরবে লাল দুর্গ? পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহরণ শেষ। একাধিক দফায় দীর্ঘ ভোট পর্বের পর এখন সবার নজর একটাই, নবান্ন। কে বসবে ক্ষমতার আসনে? কার হাতে যাবে বাংলার ভবিষ্যৎ? এই উত্তেজনার মাঝেই সামনে এসেছে বুথ ফেরত সমীক্ষার একের পর এক রিপোর্ট। বিভিন্ন সংস্থা সমীক্ষা বিশ্লেষণ করে যে চিত্র উঠে আসছে তাতে স্পষ্ট ইঙ্গিত এই মুহূর্তে লড়াই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সমীক্ষা অনুযায়ী 294 আসনের বিধানসভায় সরকার গড়তে দরকার 148 এর ম্যাজিক ফিগার। আর সেই হিসেব অনুযায়ী তৃণমূল কংগ্রেস অনেকটাই নিরাপদ জায়গায় রয়েছে বলে অনুমান করা হচ্ছে। একাধিক বুথ ফেরত সমীক্ষা বলছে তৃণমূল পাবে 185 থেকে 195টি আসন। যদি এই হিসাব মিলে যায় তাহলে তৃতীয়বারের মতো আরও শক্তভাবে ক্ষমতায় ফিরতে পারে ঘাসফুল শিবির। অন্যদিকে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপিও এই লড়াইয়ে নিজেদের উপস্থিতি জোরালোভাবে জানিয়েছে। তবে সমীক্ষা অনুযায়ী তারা কিছুটা পিছিয়ে থাকতে পারে। অনুমান করা হচ্ছে বিজেপি পেতে পারে প্রায় 70 থেকে 90টি আসন। যদিও এই সংখ্যা কম হলেও রাজ্যের রাজনীতিতে বিজেপির প্রভাব অটুট থাকছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে কংগ্রেস এবং আইএসএফ জোট কিছু কিছু এলাকায় প্রভাব ফেলতে পারে। সমীক্ষা বলছে তারা মিলিয়ে 10 থেকে 20টি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। তবে এই আসনগুলো কিছু ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নিতে পারে, বিশেষ করে যদি ফলাফলের অপ্রত্যাশিত কিছু ঘটে। আর বড় প্রশ্ন, লাল দুর্গ কি ফিরছে? একসময় যে বামফ্রন্ট বাংলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে রাজত্ব করেছে তারা কি আবার ঘুরে দাঁড়াচ্ছে? বুথ ফেরত সমীক্ষা বলছে বামেদের কিছুটা পুনরুত্থানের আভাস মিললেও তা এখনো ক্ষমতায় ফেরার মতো নয়। অনুমান করা হচ্ছে সিপিআইএম সহ বামফ্রন্ট 3 থেকে 5টি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। তবে ভোট শতাংশের কিছুটা উন্নতি তাদের সংগঠনের জন্য ইতিবাচক সংকেত হতে পারে। ছোট দলগুলোর কথাও ভুলে গেলে চলবে না। এজেএম, এমআইএম এর মতো দলগুলো 1 থেকে 2টি আসনে চমক দিতে পারে বলে ইঙ্গিত রয়েছে কিছু সমীক্ষায়। তবে মনে রাখতে হবে এগুলি সবই বুথ ফেরত সমীক্ষা। বাস্তব ফলাফলের সঙ্গে এর পার্থক্য থাকতেই পারে। অতীতে বহুবার দেখা গেছে সমীক্ষার হিসাব উল্টে দিয়ে চমক দিয়েছে ভোটাররা, কারণ শেষ কথা বলে ইভিএম আর জনতার রায় চূড়ান্ত। তাই এখন শুধু অপেক্ষা গণনার দিনে কে উঠবে নবান্নের সিঁড়ি বেয়ে আর কে থাকবে বিরোধীর আসনে। সবকিছুর উত্তর মিলবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আপডেটে, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কলকাতা সংবাদ। 294টার মধ্যে একাধিক প্রার্থী আছে যারা বিজেপি থেকে এসেছে। তারপর এখন কথা তাহলে কি নিয়ে বলছে? আরাবুল ইসলাম সাহেব একবারে নিয়ে ভাঙড়ের মানুষকে আর একবার জানাতে চায়, আমার যে 3 ভাই খুন হয়েছে তাদের পরিবারের কনসার্ন নিয়েছি। এটা আরাবুল সাহেবকে বলেছিলাম, যদি তারা ক্ষমার নজরে দেখে তারপরেই আলোচনার টেবিলে বসা হবে, তার আগে আমরা বসবো না। আমাদের কর্মীরাই আমাদের সম্পদ। কর্মীর পরিবার যদি ছাড় দেয় আলোচনা হবে। আলোচনা করেছি, তাদের পরিবার এগ্রি হয়েছে, আরাবুল ইসলাম সাহেবকে ক্ষমার নজরে দেখেছে, তারপরে আমরা যুক্ত করেছি। তাই নয়, আমাদের অঞ্চল নেতৃত্বদের মাধ্যমে বুথের নেতৃত্বদের সাথে আলোচনা করেছি যে আমরা নিতে চাই, এই শর্ত দিয়েছি, তোমরা যদি বলো তারপরে আলোচনার টেবিলে বসবো। এরা কনসার্ন দিয়েছে বলি তারপরে নিয়েছি। যেই দিন হাকিমুল সাহেব জয়েন্ট করলেন, তৃণমূলের বন্ধুরা কারিমুল, ওহিদুল, আসাদুল্লের জন্য ওদের দরদ উতলে উঠল। বুঝতে পারছেন না? কিন্তু এতটুকু মনে রাখবেন, হাকিমুল সাহেব জয়েন্ট করেছেন আসাদুলদের হাত থেকে পতাকা নিয়ে, আমার অঞ্চল নেতৃত্বের হাত থেকে পতাকা নিয়ে। এটুকু মাথায় রাখবেন। আমি এবার আসল কাজে আসা যাক। এসে কি বলছে? 35,000 না কত ঘর দিয়ে দেব, 50,000 ঘর দেবে বলেছে। আমি চাই তো এটাই হোক। ভাঙড়ে একটাও না কাঁচা বাড়ি থাকে, ভাঙড়ের একটাও রাস্তা না কাঁচা থাকে, ভাঙড়ে বোমের আওয়াজ না হয়, ভাঙড়ের অলিতে গলিতে লাইট হবে, ভাঙড়ের অলিতে গলিতে সিসিটিভি বসবে,
ভাঙড়ের মায়েরা বাপেরা নিরাপদে থাকবে। ভাঙড় থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস চলবে। ভাঙড়ে শিয়ালদা থেকে ভাঙড় হয়ে রেল যাবে। ভাঙড় উন্নততর হবে। ভাঙড়ে লেদার কমপ্লেক্সে ভাঙড়ের ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ হবে। ভাঙড়ে স্পোর্টস কমপ্লেক্স হবে। ভাঙড়ে মহিলাদের জন্য কলেজ হবে। ভাঙড়ের সার্বিক উন্নয়ন হবে। এটা আমরা চাই, এটা আমরা চাই। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, একটা বড় চক্রান্ত চলছে। সেক্টর 5 অবধি হয়েছে জানেন তো, সেক্টর 6, 7, 8 করার পরিকল্পনা চলছে। রাজারহাটিয়ায় নিউ টাউনে শর্ট লেগার জায়গা নাই। সেক্টর 6, 7, 8 করার পরিকল্পনা করেছে ভাঙড়কে। ও একদিন বক্তব্য দিতে দিতে মুখ ফসকে একটা কথা বলে ফেলেছে, সৃষ্টিকর্তা যেটা করে ভালোর জন্যই করে। কি বলেছিল খেয়াল আছে? NKD এর আন্ডারে এনে দেব, নর্থ ক্যালকাটা ডেভেলপমেন্ট অথরিটি। ছোটোখাটো বিষয় নয়, তখন আর চাষ জমি থাকবে না। কেন আমি বলছি দেখুন, আমি দেখুন প্রমাণ ছাড়া কথা বলি না। যখন কলকাতা পুলিশের আন্ডারে ভাঙড়কে আনতে চাইছিল, ওই সময় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের নগরায়ণ মন্ত্রীকে আমি প্রশ্ন করেছিলাম, শুধু পুলিশের ডান্ডা খাওয়ালে হবে না, কলকাতা কর্পোরেশনের মধ্যে কবে অন্তর্ভুক্ত আপনাদের করার কি কোনো পরিকল্পনা আছে সে কথা বলুন। তখন আমাকে উত্তর দিয়েছিল, যেখানে নাকি চাষবাস হয় অর্থাৎ গ্রাম্য পরিবেশ, সেখানে কর্পোরেশনের আন্ডারে আনা যায় না। এ উত্তরটা লিখিত আছে বিধানসভার মধ্যে। বিধানসভা লাইভ যদি টিভি চলতো তাহলে নওশাদ সিদ্দিকীকে আজকে এখানে প্রোগ্রাম করতে লাগতো না। এর পরিবর্তে এখন বাম বা SF এর যেখানে প্রার্থী হয়েছে সেখানে প্রোগ্রাম করতাম। বিগত 5 বছর ধরে আপনার ভাঙড়ের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসরুট হসপিটাল থেকে শুরু করে হিমঘরের জন্য যে আন্দোলন করেছে বিধানসভার মধ্যে, সেইগুলো টিভির আকারে যদি LCD লাগিয়ে দেখালে আমি আমার ভোটটা পেয়ে যেতাম। কিন্তু দুর্ভাগ্য, লাইভ চলে না। তারপরেও বলছি, মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম, মন্ত্রী মহাশয় উত্তর দিয়েছিল, যেখানে গ্রাম্য পরিবেশ থাকে সেখানে কর্পোরেশনের আন্ডারে হয় না। তাহলে মাথাটা কোথায় মেরেছে? NKD এর আন্ডারে ঢুকাবে প্রথমে। NKD এর আন্ডারে ঢুকানোর পরে ওই রাতারাতি হিটকো জমি দখল করবে। যেরকম একটা রাতে 250 বিঘা জমি, বাস্তু জমি, কৃষিজ জমি, ব্যক্তি মালিকানা থাকার পরেও 250 বিঘা জমি রাজারহাট নিউ টাউন থেকে বেদখল হয়ে গেল, অর্থাৎ হিটকো দখল করে নিল, তার নামে কাগজ তুলে নিল। তবে আগামী দিনে এই ভাঙড়ের মানুষকে এইভাবে শোষণ করার জন্য 50,000 বাড়ি টোপ দেওয়া হচ্ছে, যাতে করে ওরা ভাবছে যে এই 50,000 মানুষ যদি আমাদেরকে 2টো করে ভোট দেয়, 1 লাখ ভোট পাবো, তাদের জনপ্রতিনিধি হয়ে যাবে। আগামী দিনে ভাঙড়ের জমি নিয়ে সেক্টর 6, 7, 8 তৈরি করব, অথবা এখানে ইন্ডাস্ট্রি বানাবো এবং সাথে সাথে এয়ারপোর্ট করব। এই সমস্ত জায়গাগুলোকে বুল্লুজাত দিয়ে ভেঙে দখল নেব। তখন জনপ্রতিনিধি নওশাদ সিদ্দিকী থাকবে না, বুক চিতিয়ে লড়াই করার মতো কেউ থাকবে না। এই ধান্দাকে সামনে রেখে